চিফ ইঞ্জিনিয়ার এসছেন, এসডিও সাহেব এসছেন, মহানন্দা ইরিগেশন এসছে, তারা টেকনিক্যাল। তুমি টেকনিক্যাল অ্যাডভাইস দিতে পারো না, আন্ডারস্ট্যান্ড? তো আমরা থাকছি না এখানে, চলে যাচ্ছি সব পাবলিক। চলো আমরা সব পাবলিক এখানে, আমরা সব পাবলিক আপনি বয়স হয়েছে, আপনি রাখবেন বয়স হয়েছে। মালদায় বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা, ফলে বেশ কিছুদিন ধরে রতুয়া ও মানিকচকে শুরু হয়েছে ভাঙন। রতুয়ার শ্রীকান্তটোলা এলাকায় নদী গিলে খাচ্ছে চাষের জমি, গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে ঘরবাড়ি। রবিবার প্রশাসনিক কর্তা ও সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে ভাঙন পরিদর্শনে যান রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। তাদের সামনে সমস্যার কথা তুলে ধরেন গ্রামবাসীরা, আর তখনই মেজাজ হারান তৃণমূল বিধায়ক। ভাষার সংযমও হারিয়ে ফেলেন তিনি। কুলার বিপদ সীমার উপর দিয়ে বইছিল, ওখানে কিন্তু ভাঙনটা বন্ধ হয়ে গেছে। এখন সেই কাজটা এখানে করা হবে। বাঁশ লাগবে, কি হয়েছে? গ্রামবাসীদের দাবি, গত কয়েক বছর ধরেই ভাঙন নিয়ে ভুগতে হচ্ছে, হেলদোল নেই প্রশাসনের। আমি দাবি তুলেছিলাম যে এখানে বস্তা দিয়ে কাজ হবে না, বস্তা অনেকবার দেওয়া গেছে, এখানে বাঁশ কমচিওয়ালা বাঁশ দিলে কিছুটা রক্ষা পাবে। এসব রয়ে গেল, আমি চিফ ইঞ্জিনিয়ারকে বলছিলাম 2-3টা গ্রাম নষ্ট হয়ে গেল, কেন হলো না? এখন বাঁশ বাঁধবো, এই বোরা ফেলবো, কেন এখন হচ্ছে? আজকে থেকেই ওনারা শুরু করবেন, যতটা পারা যায় প্রোটেকশন দেওয়ার কাজ শুরু করবেন, যতটা পারা যায় রক্ষা করার ব্যবস্থা করা হবে। বিপদগ্রস্ত মানুষ, তারা বলতেই পারেন, তারা হয়তো দুটো কথা বাড়িয়েও বলতে পারেন। তো তাদেরকে পুলিশকে দিয়ে ধরানোর হুমকি দিতে হবে কেন? তাদের ভয় দেখানোর কি আছে? লক্ষ্য করে দেখা যাচ্ছে যে তিনি যখন সবাইকে সেখানে নিয়ে এসছেন, পরিকল্পিতভাবে মানুষজন নয়, সেখানে কতিপয় বিজেপির দালালরা, যারা সস্তার রাজনীতি করে একজন অপদার্থ সাংসদকে নির্বাচিত করে কেন্দ্রে পাঠিয়েছে, যিনি একবারও কেন্দ্রের কাছে এই মানুষদের জন্য একটা কথাও বলেন না। তারপরে দাঁড়িয়ে বিধায়ক কান্না ভেজা গোলায় মানুষকে সাথে করে নিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা করছেন। মানিকচকেও পার ভাঙছে গঙ্গার। অস্থায়ী রিং বাঁধ ভেঙে শনিবার রাত থেকে জল ঢুকতে শুরু করেছে ভূতনির কেশরপুর এলাকায়। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। করুণাময় সিংহ, এবিপি আনন্দ, মালদা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।